রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 8ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের জানাবো সাপ্তাহিক রাশিফল। কেমন যাবে সমস্ত রাশির? ভালো কিছু তো হবে, অনেক ভালো কিছু হবে। খারাপও যদি চলে, প্রবলেমও যদি চলে, সমাধান জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা আমাদের অনুষ্ঠান দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, কমেন্ট করছেন। এক একটা কমেন্ট এক একটা শ্রদ্ধা এবং ভালোবাসা। কলকাতা থেকে তো দেখছেনই, ভবানীপুর থেকে, বালিগঞ্জ থেকে, টলিগঞ্জ থেকে, সল্টলেক থেকে, বাগুইআটি থেকে, কেষ্টপুর থেকে, যাদবপুর থেকে, ব্যারাকপুর থেকে, চন্দননগর থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা লিখছেন। সমস্ত জায়গার নাম নিতে পারছি না। শিলিগুড়ি থেকে, মালদা থেকে, দুর্গাপুর থেকে, এমনকি আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন। আমাদের রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, দিল্লি থেকে দেখছেন। এমনকি দেশের বাইরে আমাদের বাঙালি ভাই বোনেরা কর্মরত, সেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। মালয়েশিয়া থেকে, স্পেন থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, চায়না থেকে, আবুধাবি, কাতার, সৌদি আরেবিয়া, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন। সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনি যা বলেন স্যার তা হুবহু মিলে যায়, অক্ষরে অক্ষরে মিলে যায়। সব মিস করে দেব, আপনার অনুষ্ঠান মিস করব না। এমনকি আমার ছেলেমেয়েরাও আপনার অনুষ্ঠান দেখে, একসাথে আমরা দেখি, সম্পূর্ণ ফ্যামিলি আপনার অনুষ্ঠান দেখি। তো স্যার অবশ্যই সাপ্তাহিক রাশিফল দেবেন আপনারা বলেন, তাই আমি দিই অনবরত। আপনাদের সামনে আজকেও হাজির হয়েছি, জানাবো সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। জানাবো সমস্ত রাশি রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। তাহলে সময় নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশির এই সপ্তাহ? রাশি চক্রের প্রথম রাশি মেষ। ধর্ম ত্রিকোণের রাশি হচ্ছে মেষ। রাশি চক্রের প্রথম রাশি। বারবার বলে একটাই কথা, 1 নম্বর রাশিতে এমনি দেওয়া হয়নি, স্পেশালিটি রয়েছে। প্রথম রাশি দেওয়া হয়েছে আপনাদেরকে। আপনারাই হচ্ছে চর অগ্নি রাশি, ধর্ম ত্রিকোণের রাশি। ধর্ম আছে এদের মধ্যে, উদারতা আছে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো মাথা ঠান্ডা রাখবেন। উগ্রতা প্রচন্ড বৃদ্ধি পাবে, প্রচন্ড উগ্রতা বৃদ্ধি পাবে। মানুষ আপনাকে প্রচন্ড রাগিয়ে দেবে। সে হতে পারে পরিবারের মানুষ বা বাইরের মানুষ। মাথা গরম করানো হবে আপনাদের, উগ্রতা বাড়ানো হবে ইচ্ছে করে। মেষ রাশিকে কখনো রাগাতে নেই। এরা যখন রেগে যায় ভুলভাল কথা বলে ফেলে, পরে আফসোস করে। এরাই হচ্ছে মেষ রাশি। কিন্তু মানুষেরা কি করে, রাগিয়ে দেয়। কেন রাগাচ্ছে সেটা দেখে না। মেষ রাশি যেটা বলছে রাগের পরে সেটাকে তারা লক্ষ্য করে, তার বিরুদ্ধে স্টেপ নেয়, সেটাকে জাজ করে। কিন্তু মানুষটা রাগলো কেন সেটা দেখে না। তো মেষ রাশিদেরকে প্রথম কথাই বলবো, উগ্রতাকে ত্যাগ করতে হবে। মাথা ঠান্ডা রাখুন, শান্ত থাকুন। ধৈর্য বাড়াতে হবে রে বাবা, হ্যাঁ, ধৈর্য বাড়াতে হবে। পেশেন্স প্রচন্ড দরকার। বলেছি না, অশ্বিনী, ভরণী, কৃত্তিকার নক্ষত্র আছে, শৌখিনতাও আছে এই রাশির মধ্যে। আবার অ্যাগ্রেসিভ নেচারও আছে কৃত্তিকা যেহেতু, আবার অশ্বিনী, আবার ইনটিউশন পাওয়ারও ভালো, কিন্তু আবেগের বশে পড়ে যায়। তো যেটা বললাম যে রেগে যাবেন না চট করে, এবং অনেকে আপনাকে কিন্তু রাগাতে চাইবে। সপ্তাহের প্রথম ভাগে উদাসীনতা ভাব থাকলেও এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ধীরে 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 এই যে উদাসীনতা ভাব সেটা কিন্তু কেটে যাবে। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য হচ্ছে শুভকর সপ্তাহ। যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছো তাদের জন্য শুভ। রিলেশনশিপের জন্য শুভ, তবে মাথাকে ঠান্ডা রাখতে হবে। মাথাকে ঠান্ডা রাখবেন। রিলেশনশিপে যারা আছেন মাথাকে ঠান্ডা রাখবেন। মেষ রাশির জাতক জাতিকারা অতিরিক্ত আবেগে ডুবে যাবেন না। দেখুন, রিলেশনে থাকা ভালো বা রিলেশনে যাওয়া ঠিক আছে, ভালোবাসেন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত আবেগ মানুষকে অন্ধ করে। সেই জন্য মানুষ ভালো খারাপটাকে বুঝতে পারে না। খারাপটাকেও তখন অনেক ভালো লাগে, রূপকেও তখন সোনা লাগে। ঠিক আছে, তো আবেগে পড়বেন না। রিলেশনশিপ টেকানোর জন্য সর্বদা বিচক্ষণতার সহিত থার্ড পার্সন হয়ে জাজ করতে হয়, যেটা আপনাদের বড্ড অভাব।
জীবন দিয়ে ভালোবেসে ফেলেন, পরে প্রতারণার শিকার হন, প্রতারিত হন, যে কোনো ক্ষেত্রে। তো সেই জন্য বলবো অতিরিক্ত আবেগে ডুববেন না, ডুবে যাবেন না অতিরিক্ত আবেগে। ব্যবসার সাথে আপনারা যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ, বিজনেসের সাথে যারা যুক্ত তাদের জন্য শুভকর সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে পরিবারের মধ্যে কোনো ব্যক্তির আকস্মিক বিপদ বা সমস্যা দেখা যাচ্ছে। আগের সপ্তাহেও বলেছি, এই সপ্তাহেও বলছি, পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক বিপদ বা আকস্মিক ফাড়া, আকস্মিক দুর্ঘটনার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে পরিবারের কোনো ব্যক্তির। তাই পরিবারের লোকেদের প্রতি প্রচন্ড খেয়াল রাখুন, কে কি করছে খেয়াল রাখুন, কার কি দরকার খেয়াল রাখুন। হঠাৎ বিপদ, হঠাৎ সমস্যা পরিবারের কোনো ব্যক্তির পাওয়া যাচ্ছে, তাই দরকারি জিনিসপত্র বাড়িতে রাখুন, যেটা দরকার প্রয়োজনীয় বিষয় রাখুন, কথা বলুন। বাড়ির সবাই মিলে এই মন্ত্রটা জপ করবেন, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। পরিবারের লোকেরা প্রত্যহ সকালে জপ করুন এটা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। চণ্ডীপাঠ শুনতে পারেন, বাড়িতে চণ্ডীপাঠ করাতে পারেন। ওম সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী ऐरारोग्य विजयं देहि देवी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते शूरनायिके कुलदत्यो करे चग्रे जयं देहि नमस्तुते। চণ্ডীপাঠ করাতে পারেন বা মা দুর্গার কোনো মন্ত্র শুনতে পারেন বাড়ির সবাই মিলে। স্পেসিফিক ভাবে আপনি কি করবেন মেষ রাশির জাতক জাতিকারা? ভোলেনাথের মন্ত্র আপনারা পাঠ করবেন রোজ, বাড়ির সবাই মিলে মা দুর্গাকে ডাকবেন এবং আপনি পার্টিকুলার ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ভোলেনাথকে ডাকুন। সর্বত্র শিব রয়েছেন, সর্বত্র। বলেছিলাম না, ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যান ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্ত্য অপ্সরসম গণঃ নরা নমন্তি দেবেশম নকারায় নমো নমঃ। প্রত্যেকটি জায়গাতে শিব, সর্বত্র শিব রয়েছেন, ভোলেনাথ রয়েছেন। ভোলেনাথকে ডাকুন, রোজ জপ করুন, রাতে ঘুমানোর আগে জপ করুন, ভোলেনাথকে স্মরণ করুন। ভোলেনাথ আপনাদেরকে এই সপ্তাহে বাঁচাবেন। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ। যদি জন্মকুণ্ডলিতে মেজর নবাংশ কুণ্ডলী পীড়িত থাকে, দশা অন্তর্দশা, মহাদশা অন্তর্দশা, প্রত্যন্তর দশা যদি খারাপ যায়, ট্রানজিটে যদি খারাপ চলে, তাহলে কিন্তু দাম্পত্য জীবন কিন্তু প্রচন্ড ভোগাবে। সেহেতু যোগাযোগ করবেন। বারবার একটা কথা বলি, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে এখন রাইট নাও শনির সাড়ে সাতি, চলবে 7.5 বছর, 7.5 বছর চলবে এই সাড়ে সাতি। এই সাড়ে সাতিতে আমি বলেছি দাম্পত্য জীবনে ফাটল তৈরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়। যতই কথা দিক, বলে না কোনোদিনও ছেড়ে যাব না তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি। দেখেছে রিপোর্টগুলো, ছেড়ে চলে গেছে রে বাবা। এই সাড়ে সাতিতে গুরুজন হানির যোগ সৃষ্টি হয়, এই সাড়ে সাতিতে গুরুজন হানি, ছেড়ে চলে যায়, গুরুজন বিচ্ছেদ বিয়োগের যোগ তৈরি হয়। অষ্টক বর্গে যদি মান কম থাকে না, সাড়ে সাতি হিলিয়ে দিয়ে যায়, ব্যবসা ডুবে যায়, বদনাম যোগ তৈরি হয় না চাইলেও। হঠাৎ হঠাৎ আনএক্সপেক্টেড প্রবলেম, ডিলে বাধা তৈরি হয়, শত্রুতা যোগ তৈরি হয়, যত রকম নেগেটিভিটি বৃদ্ধি পায়, ভালো লাগবে না, ম্যাচ ম্যাচে লাগবে। এই সাড়ে সাতিতে সন্তান অবাধ্য হয়ে যায়, ভালো সন্তান, ছোটতে ভালো ছিল, স্টাডিতে বড় হতে হতে সব শেষ হয়ে যাচ্ছে। এই সাড়ে সাতিতে সব বিগড়ে যাবে, কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয়। এর একমাত্র উপায় বা মুক্তির পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি। যারা যোগাযোগ করেন বলে থাকি ওপেন মিডিয়াতে সিনার ঠুকে প্রোগ্রাম করি রে বাবা, ন্যাকামো করি না। যা বলি সলিড কথা বলি, পিন পয়েন্ট প্রেডিকশন করি, নক্ষত্র ধরে ধরে প্রেডিকশন করি। আজকে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। দেখুন কমেন্টগুলো চেক করুন, আপনি যা বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়, লিখেছে দেখুন। আপনাকে দেখি উপকৃত কেন বলে মানুষ, এতগুলো বছর ধরে টিকে আছে কেন, ওপেন মিডিয়াতে কিভাবে লাইভ করছি, মানুষেরা ভালো আছে। সেই জন্য বারবার বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। শনির মার এমন মার, তার দাগ কখনো কিন্তু যায় না, সারাটা জীবন কিন্তু কষ্ট প্রদান করে। তো সেই জন্য যারা চেম্বারে যোগাযোগ করবেন,
এই যে কি বলে 13 তারিখে 13ই জুলাই কলকাতা চেম্বারে একদম বুকিং ফুল হয়ে গেছে। 13ই জুলাই কলকাতা চেম্বারের একদমই বুকিং ফুল হয়ে গেছে, সেহেতু সেদিন আর নেওয়া হচ্ছে না। সেই হেতু 3rd of August কলকাতা চেম্বার, 3rd of August হচ্ছে কলকাতা চেম্বার। যারা চেম্বারে আসবেন কলকাতাতে 3rd of August, অগস্ট মাসের বলছি। 19শে জুলাই তারাপীঠে থাকবো, 19শে জুলাই তারাপীঠ, 19শে জুলাই তারাপীঠে আমি থাকছি। কৃষ্ণনগর চেম্বার 20শে জুলাই, 20শে জুলাই হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। তাহলে 19শে জুলাই তারাপীঠ, 20শে জুলাই কৃষ্ণনগর। এবং যেহেতু কলকাতা চেম্বার আর নিতে পারবো না, একদমই বুকিং ফুল, 3rd of August। তারপরে যারা দেখাতে চাইছেন কলকাতা চেম্বারে 3rd of August আমি দেখব। মালদা চেম্বার 10th of August। মালদার মানুষেরা অনেক বলেছেন স্যার মালদাতে বসুন, মালদাতে বসুন। রায়গঞ্জ থেকে, বালুরঘাট থেকে, চাচল থেকে, তারপরে নারায়ণপুর থেকে, হ্যাঁ, যারা গাজল থেকে যারা আসবেন, গঙ্গারামপুর থেকে যারা আসবেন, তারা আপনারা মালদা চেম্বারে পাবেন। ফারাক্কা থেকে যারা আসতে চাইছেন, মুর্শিদাবাদ থেকে যারা আসবেন, কাছাকাছি মালদা চেম্বার হবে। মানিকচক থেকে যারা আসবেন, বুলুবুলি থেকে যারা আসবেন, মালদা চেম্বারে আমি বসবো। তো বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। কৃষ্ণনগর হচ্ছে হোটেল হাভেলি, হোটেল হাভেলিতে আমার চেম্বার। কলকাতা চেম্বার হচ্ছে রফি আহমেদ খিদুবাই রোডে হোটেল অর্কিড প্লাজা। আর মালদাতে গোল্ডেন পার্কে আমার চেম্বার, বিএসএফ ক্যাম্পের বিপরীতে। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। শিলিগুড়ি চেম্বার করছি 17ই আগস্ট, 17ই আগস্ট মাসের 17 তারিখে, 17th of August শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। দেখুন দেওয়া আছে, আবার বলেও দিচ্ছি, 98404486, একদম সহজ নাম্বার, 98404486, এই নম্বরে যোগাযোগ করবেন। নতুবা 93333384, সরি 9330333384, 9330333384, 6289590622, 6289590622 এবং 9330367782, 9330367782। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। বারবার চেষ্টা করবেন, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রচুর সংখ্যক মানুষেরা চেষ্টা করেন, হাজার হাজার মানুষেরা ফোন করেন, তাই 4টে নম্বর রেখেছি, কিন্তু নম্বর বাড়িয়েছি। তাই বারবার চেষ্টা করবেন, একবার না পেলে বহুবার করবেন। সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে হবে রে বাবা। বাড়িতে শুধু কপালে হাত দিয়ে বসে থাকলে হবে না। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণকে কাজে লাগাতে হবে, কেমন? এবার আসি কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? অর্থ ত্রিকোণের রাশি বৃষ রাশি, সমৃদ্ধি আছে এদের মধ্যে, সমৃদ্ধবান রাশি হচ্ছে বৃষ রাশি। সেই জন্যে তাকে অর্থ ত্রিকোণের দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। সমৃদ্ধি আছে এদের মধ্যে, সমৃদ্ধবান রাশি। যেখানে যায় সেখানে শ্রীবৃদ্ধি ঘটে, কিন্তু মানুষের এদেরকে অবহেলা করে, কারণ প্র্যাকটিক্যাল কথা বলে, বাস্তববাদী নেচার। ন্যাকামেরা পছন্দ করে না, যা বলে সলিড বলে, তাই না? প্রত্যেকবার বলেছি। দেখুন অনেক জায়গায় না অনেক ন্যাকামো হয়, কিন্তু এরা যেখানে যাবে সলিড কথা বলবে, ওই জন্য অনেকে এদেরকে পছন্দ করে না। লজিক পছন্দ করে, তো এরা ওই ন্যাকামো পছন্দ নয়, ওই মন গড়া কথা বিশ্বাস করে না। যেটা লজিক, যেটা বাস্তবতা, সেটা মুখের ওপরে বলবো রে বাবা, এরকম নেচার এদের। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো হেলথের প্রতি প্রচন্ড খেয়াল রাখবেন, জল বেশি করে পান করবেন। সপ্তাহের প্রথম ভাগে ভুল বোঝাবুঝি একটু বেশি হবে কিন্তু মানুষজনের সাথে, হ্যাঁ, কিন্তু মানুষ কি ভাবছে দেখে লাভ নেই। আপনি আপনার দায়িত্ব করে যাবেন, প্র্যাকটিক্যাল কথা বলে যাবেন, কারণ আপনি তো সৎ, বাস্তব কথা বলেন আপনি। বাট ধীরে ধীরে সমস্যাগুলো ফিক্স হয়ে যাবে। ভুল বোঝাবুঝি যেগুলো চলছে, বাধাগুলো প্রচন্ড আসবে সপ্তাহের শুরুতে, ধীরে ধীরে করে কেটে যাবে। ব্যবসায়ীদের বলবো সপ্তাহের প্রথম ভাগে মোটা বা বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত। করবেন না বড় ইনভেস্টমেন্ট, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ভুলেও না, কিন্তু বারবার বলছি, বড় ইনভেস্টমেন্ট করবেন না। বা শেয়ার মার্কেটে যারা টাকা লাগাচ্ছেন, হ্যাঁ, তাদেরকেও বলবো মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না ভুলেও। নিজ ইচ্ছা শক্তি বা প্রচেষ্টার দ্বারা সমস্যাগুলোকে আপনি দূরীভূত করতে পারবেন আপনি বৃষ রাশি। এমনকি ভগবানও আপনাদেরকে সাপোর্ট করবেন এই সপ্তাহে। সেহেতু বড় দুর্ঘটনা, বিপদ, এমনকি মৃত্যুর মুখ থেকেও বেঁচে যাবেন আপনি। বড় ফাড়া থেকে বাঁচবেন, ভগবান রক্ষা করবেন আপনাকে। হতে পারে কেউ জীবন থেকে ছেড়ে চলে গেল, তার মানে কি বিপদ থেকে বেঁচে গেলেন, তাই না? আগামীতে সে ক্ষতি করতে পারতো, ফ্রড করতে পারতো। হতে পারে যে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন,
হতে গেল কোনো একটা বিপর্যয়, আপনি বুঝতেই পারলেন না, কিন্তু ভগবান আপনাকে বাঁচিয়ে দিল, সেখান থেকে আপনি রক্ষা পাবেন। দেখুন, যারা ছেড়ে যাওয়ার তারা যাবেই, যত পীড়িত জমান তারা জীবনে থাকবে না, যারা থাকার তারা থাকবে, যারা যাওয়ার তারা চলে যাবে। যেতে দিন, স্বাধীন করে দিন। শিক্ষার্থীরা যারা রয়েছে, সপ্তাহের শুরুতে কিছু সমস্যা এলেও তা ধীরে ধীরে কাটবে। যারা ল নিয়ে পড়াশোনা করছো, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, যারা টেকনিক্যাল সেক্টরে আছো, তাদেরকে বলবো একটু সতর্ক থাকবে, কনসিস্টেন্সি বাড়াবে। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে অশুভ, ভালো নয়। গোপনতার যোগ বিদ্যমান, গোপনতার শিকারের যোগ বিদ্যমান। কি করবেন? এই সপ্তাহ জুড়ে সূর্যকে ডাকবেন। সূর্যদেবের ধ্যান মন্ত্র কি? ওম রক্তাম্বুজাসনমসৈস গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ভয়বরানো দশতম করাব্জৈ মাণিক্য মৌলি মনুরাঙ্গুরুচিম ত্রিনেত্রাম ওম জবাকুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। সূর্যের প্রণাম মন্ত্র এবং ধ্যান মন্ত্র বললাম। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন বৃষরাশির জাতক জাতিকারা। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ সূর্যায় নমঃ। যারা গায়ত্রী মন্ত্র জানেন, গায়ত্রী মন্ত্র চ্যান্টিং করতে পারেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। নতুবা ছোট মন্ত্র ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। আর 13 জুলাই কলকাতা চেম্বারের বুকিং ফুল, সেহেতু 3 অগস্ট কলকাতা চেম্বার আবার হচ্ছে। 3 অগস্টের জন্য এখন থেকে বুকিং করান, ফুল হয়ে গেলে আর দিতে পারবো না। কিন্তু 19 জুলাই, জুলাই মাসে 19 তারিখে কিন্তু বসবো তারাপীঠে। তারাপীঠ চেম্বারে 19 জুলাই বসছি। কৃষ্ণনগরে 20 জুলাই বসবো, 20 জুলাই বসবো। মালদা চেম্বার 10 অগস্ট, শিলিগুড়ি চেম্বার 17 অগস্ট, 10 অগস্ট মালদা, 17 অগস্ট শিলিগুড়ি। বুকিং নম্বর হচ্ছে 98404486, সহজ নাম্বার 98404486। আপনারা চেম্বারে এসে বলেন স্যার মুখস্থ আপনার নাম্বার 98404486 এবং 9330333384, 9330333384, 6289590622, 6289590622 এবং 9330367782, 9330367782। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন, কিন্তু হ্যাঁ বারবার চেষ্টা করবেন। আর কলকাতা চেম্বারে বুকিং কিন্তু আগে ফুল হয়ে যাবে, যেহেতু বললাম 3 অগস্ট হবে, তাই অতি সত্বর যারা দেখাতে চাইছেন যোগাযোগ করবেন। এবার আসি মিথুন রাশি, কাম ত্রিকোণের রাশি। প্রচুর কামনা, অনেক সমাজের জন্য করতে চায়, অনেক ইচ্ছা এদের জীবনে, কিন্তু হাতটা বাধা পড়ে থাকে এদের, বাধাই জড়িত। অনেক কিছু করতে চায় কিন্তু করতে পারে না। অনেক সময় অভাব আসে, অনেক সময় কেয়ারিং এর অভাব থাকে, অভাবটা বেশি আসে এদের জীবনে। কামনার রাশি তো, কাম ত্রিকোণের রাশি। প্রচন্ডভাবে বাক প্রতিভা থাকে, ভালো অ্যাডভাইজার আমি বলেছি গত সপ্তাহে। দেখুন এই সপ্তাহে কি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। রাতের ঘুম প্রচন্ড দরকার। প্রথম কথাই বলছি, খরচ নিয়ন্ত্রণে রাখবেন। যত টেনশন থাকুক পর্যাপ্ত ঘুম দরকার। আপনার জন্য সেটা পর্যাপ্ত ঘুম হতে পারে, বাট আপনার বডির জন্য নয় রে বাবা। তাই পর্যাপ্ত ঘুম কিন্তু প্রচন্ড দরকার। খরচ নিয়ন্ত্রণে রাখবেন। খরচ বাজেটের বাইরে খরচ হয়ে যাচ্ছে, কিন্তু এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, এটা কন্ট্রোলে রাখবেন। শত্রু থেকে সতর্ক থাকবেন, শত্রু দ্বারা ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে। মনের মিলনের বড্ড অভাব, তাই অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে। বড় ইনভেস্টমেন্ট আপনাদেরকেও বলছি মিথুন, না করাই উচিত, বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, গত সপ্তাহগুলোর তুলনায় যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য শুভকর সপ্তাহ। প্রেম প্রণয়ের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ নয়। রিলেশনশিপে ভুল বোঝাবুঝির যোগ পাওয়া যাচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে, এফোর্ট দিতে হবে রে বাবা, রিলেশনশিপ নিয়ে যদি সিরিয়াস হও। ব্যবসায়ীদের জন্য একদমই শুভকর সপ্তাহ নয়। দাম্পত্য জীবনের জন্য শুভকর, যদি নবাংশ কুণ্ডলী পীড়িত থাকে তাহলে ঝামেলা আসবে, কিন্তু তবুও বলবো তুলনামূলকভাবে শুভ। কথাবার্তায় সংযম ভাব রাখবেন, সংযম ভাব প্রচন্ড দরকার। মুখ হচ্ছে তীরের মতো, বুলেটের মতো, একবার যদি চলে যায় ফিরে আর আসবে না রে বাবা মুখের কথা। তাই যা বলবেন সংযম চিত্তে বলুন।
একটা সাধারণ মানুষ বললে মানা যায়, আপনার মতো ব্যক্তিত্ব কিছু বললে কিন্তু 5টা মানুষ 10টা মানুষ কিন্তু ভাববে আপনি বলছেন। হ্যাঁ, তো সেই জন্য সংযম ভাব প্রচন্ড দরকার কথাবার্তায়। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করে ডিসিপ্লিনে থাকুন। পরিবারের বা কাছের মানুষদের প্রতি বেশি প্রত্যাশা রাখবেন না, তারা আপনাকে নিরাশ করবে। বলে না, আশায় বাঁচে চাষা। অতিরিক্ত আশা করবেন না, নিরাশায় পরিণত হবে। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কি করবেন? গণেশজিকে ডাকুন। গণেশজির ধ্যান মন্ত্র কি? ওম খারবাম ইস্তালুতনম গাজেন্দ্রবাদানাং লম্বোদরাম সুন্দরম প্রশান্তিয়া নামাদা গন্ধলুব্ধ মধুপ বাল্লাল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরুধিরাই সিন্দুর শোভাকরম বন্দে শৈলো সুতাসুতিম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। মকরন্দকনারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজরে নমঃ। গণেশজির গায়ত্রী মন্ত্র হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এত বড় মন্ত্র যারা বলতে পারবেন না, ছোট মন্ত্র বলুন। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। আরেকটি মন্ত্র আপনারা সবাই জানেন, वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এটাও চ্যান্টিং করতে পারেন। মোদ্দা কথা যেটাই করবেন মন প্রাণ দিয়ে করুন। গণেশজি আপনাদেরকে বাঁচাবেন, গণেশজি আপনাদেরকে রক্ষা করবেন। আর যারা চেম্বারে আসবেন অতি সত্বর যোগাযোগ করুন। কলকাতা চেম্বার 13ই জুলাই বুকিং ফুল হয়ে গেছে। আবার নেব হচ্ছে 3rd of August। অগস্ট মাসের জন্য বুকিং করুন, বুকিং কিন্তু ফুল হয়ে যাবে। আগে থেকে বুকিং করতে হবে কিন্তু, বলে দিচ্ছি যারা যোগাযোগ করবেন। মালদা চেম্বার 10th of August, শিলিগুড়ি 17th of August, তারাপীঠ 19শে জুলাই, তারাপীঠ চেম্বার 19শে জুলাই। রামপুর হাট থেকে যারা আসতে চাইছেন, হ্যাঁ, তারাপীঠের সংলগ্ন এলাকা থেকে যারা আসবেন, অনেক সময় দুর্গাপুর থেকে চলে আসেন, কাছাকাছি বর্ধমান থেকে যারা আসবেন, তারাপীঠ আমাকে দেখাতে পারবেন 19শে জুলাই। কৃষ্ণনগর চেম্বার 20শে জুলাই, 20 তারিখে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বুকিং নম্বর 98404486, 9330333384, 628959 90622, 9330367782। দেখুন নম্বরগুলো দেওয়া আছে এই পেজে, এই পেজে আছে নম্বরগুলো, প্রয়োজন হলে যোগাযোগ করবেন, নিয়ে নেবেন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের 4র্থ রাশি, 4র্থতম রাশি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? মোক্ষ ত্রিকোণের রাশি কর্কট রাশি। মোক্ষ তো অতি সহজে পাওয়া যায় না রে বাবা, অনেক কিছু ত্যাগ করতে হয়, আপন মানুষরা ছেড়ে চলে যায়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তারপরে মোক্ষ প্রাপ্তি হয়। সেই জন্য ভগবান আপনাদেরকে মোক্ষের রাশি বলেছেন, অভিহিত করেছেন আমাদের শাস্ত্রে। মোক্ষ ত্রিকোণের রাশি আপনারা। ইমোশনাল রাশি, দুঃখের রাশি বারবার বলি। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, সপ্তাহের প্রথম ভাগে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে সপ্তাহের প্রথমে নেবেন না। সপ্তাহটা এগিয়ে যাক, তারপর নেবেন। সপ্তাহের শুরুতে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আপনার চারপাশে অনেক অসৎ ব্যক্তি থাকবে রে বাবা, অনেক অসৎ ব্যক্তি। তাদের থেকে নিজেকে ডিটাচ রাখবেন, হ্যাঁ, খুব সতর্ক থাকবেন। অনেক সময় শয়তানদের সাথে অভিনয় করে হলেও থাকতে হয় কষ্ট করে, কিন্তু আপনি সতর্ক থাকবেন। চোখ বুঝে তাদেরকে ট্রাস্ট করবেন না কিন্তু। কর্কট রাশির জাতক জাতিকারা, ইমোশনাল রাশি আপনারা, কিন্তু বলে দিচ্ছি আবেগের বশে চলেন প্রচন্ড। যাত্রায় যারা যাবেন প্রচন্ড সতর্কভাবে যাবেন। যাত্রায় কিন্তু বিড়ম্বনা বা বিপদের যোগ পাওয়া যাচ্ছে। সবাই তো আর ঘুরতে যাবেন না, যারা যাবেন তাদেরকে বলছি, তারা কি করবেন? ওম জুমসা এই মন্ত্রটা জপ করবেন মনে মনে। ওম জুমসা জপ করুন প্রতিদিন যারা যাবেন ঘুরতে। উদ্যোগকে ধরে রাখতে হবে, হাল ছেড়ে দিচ্ছেন কেন? আমি তো বারবার বলছি আপনাদেরকে, হাল ছাড়বেন না। অনেকে বলবেন কতদিন আর ধৈর্য ধারণ করবো স্যার, কতদিন? দেখুন, জন্মকুণ্ডলিতে যদি দোষ থাকে রে বাবা, তাকে তো খণ্ডন করতে হবে। আপনি কি করেছেন খণ্ডন? যতক্ষণ না তার সমাধান হচ্ছে ভালো কিছু হবে না রে বাবা। প্রতিকার প্রতিবিধান দরকার আছে তো। কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, ছন্নছাড়া দোষ আছে, হ্যাঁ, এই যে দোষগুলো, শকট দোষ আছে, খণ্ড দোষ আছে, গুরুচণ্ডাল আছে, এগুলো ঠিক করতে হবে তো। যারা যোগাযোগ করেছে ভালো আছে।
শিক্ষার্থীরা যারা রয়েছে সপ্তাহের প্রথম ভাগে উদাসীনতা ভাব প্রচন্ড কাজ করবে। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, ব্যবসায়ীদের জন্যও শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য শুভকর নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং এর যোগ পাওয়া যাচ্ছে। নেগেটিভিটিগুলোকে নিজের ওপরে ভারী হতে দেবেন না, অধিকার করতে দেবেন না। পজিটিভ চিন্তা করুন, পজিটিভ জিনিস দেখুন, ভাইব্রেশন, ভালো ভাইব্রেশন যুক্ত জিনিস শুনুন। নেগেটিভ এনার্জি প্রচন্ড কাজ করবে এই সপ্তাহে রে বাবা। কর্কট রাশির জাতক জাতিকাদের বলছে, হ্যাঁ, নেগেটিভিটিকে দূরীভূত করতে হবে। কি করবেন? এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করতে হবে। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। ওইং ক্লিং নয়, হ্যাঁ, আইম ক্লিম। বারবার আপনাদেরকে বলি, তবু আপনারা ভুল উচ্চারণ করেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এটা। আর 3রা জুলাই, কি বলে, 13 তারিখে, 13ই জুলাই, 3রা নয় 13ই জুলাই, 13th of জুলাই কলকাতা চেম্বারে বুকিং ফুল, তাই 3rd of অগস্ট কলকাতা চেম্বার। তো 13 তারিখ আর নেওয়া যাবে না। 3 তারিখে, অগস্টের 3 তারিখে আবার কলকাতা চেম্বার হবে। এখন থেকে বুকিং করার নাম লেখান, পরে কিন্তু আর পাবেন না। মালদা চেম্বার 10th of অগস্ট, শিলিগুড়ি চেম্বার 17th of অগস্ট, তারাপীঠ চেম্বার 19শে জুলাই, এই জুলাই মাসের 19, কিছুদিন পরে চেম্বার তারাপীঠ 19শে জুলাই। কৃষ্ণনগর চেম্বার 20শে জুলাই, কৃষ্ণনগরে হোটেল হাভেলি 20শে জুলাই চেম্বার। তাড়াতাড়ি নাম লেখান, নইলে ফুল হয়ে যাবে কিন্তু। তো প্রত্যেকটি জেলায় আমার চেম্বার। বুকিং নম্বর 4টে, বুকিং নম্বর 98 40 44 86, 93033338462895 90622 62895 এবং 9330367782। নম্বরগুলো দেওয়া আছে ভিডিওতে, দেখুন। যাদের সমস্যা চলছে, শুধু বাড়িতে বসে থাকলে হবে না রে বাবা, যোগাযোগ করতে হবে। আজকে এত মানুষ ভালো আছে কি করে? যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ হচ্ছে ধর্ম ত্রিকোণের রাশি, সিংহ রাশি। দেখুন, পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম হয় রে বাবা সিংহ রাশির জাতক জাতিকাদের। পূর্ব পুণ্য বিচার হয়, পূর্ব পুণ্য। খুব লাকি রাশি মনে করা হয়। যতই দুঃখ থাকুক, যতই কষ্ট থাকুক, এরা নিজের ধর্মকে কখনো ত্যাগ করে না। সৎ রাশি সর্বদা। এখন জন্মকুণ্ডলিতে যদি নেগেটিভিটি প্রচন্ড থাকে, সেক্ষেত্রে ব্যতিক্রম দেখা যেতেই পারে 5% ক্ষেত্রে, কিন্তু 95% ক্ষেত্রে সৎ রাশি হচ্ছে সিংহ। সেটা ওপেন মিডিয়াতে বলছি। হ্যাঁ, সিংহ রাশির মতো সততা অন্য কোনো রাশিতে আমি পাইনি। সিংহ রাশির মধ্যে সর্বাধিক মাত্রায় দেখেছি। পূর্ব জন্মের পুণ্যের ফলে এই রাশি প্রাপ্তি হয়। শত্রুরা পরাস্ত হবে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের। খাবারের প্রতি প্রচন্ড নজর দেবেন, বাইরের খাবার মোটেও খাবেন না। হ্যাঁ, বাইরের খাবার মোটেও খাবেন না। অবহেলা করবেন না হেলথ নিয়ে, হেলথ কিন্তু নইলে আবার ভোগাবে। পেটের সমস্যা, নানাবিধ জটিলতা, এগুলো কিন্তু ভোগাবে। ভালোবাসা চান বেশি আপনি, প্রত্যেকবার বলি, কিন্তু সেটারই অভাব। সিংহ রাশির কেমন পার্টনার চাই জানেন? যে তাদেরকে ভালোবাসবে, কেয়ার করবে, কিচ্ছু চায় না টাকা পয়সা, শুধু ভালোবাসাটুকু এরা ডিজার্ভ করে এবং চাই। খরচ প্রচন্ড হবে, খরচের প্রতি লাগাম দিন সিংহ। পরিবার নিয়ে চিন্তা বাড়বে। সপ্তাহের প্রথম ভাগে মানসিক অস্থিরতা দেখা গেলেও ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে। পরিবার নিয়ে চিন্তা বাড়বে, পরিবারে আকস্মিক বিপদ বা ফারার যোগ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। সপ্তাহের প্রথম ভাগে অস্থিরতা দেখা গেলেও ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে বললাম। ব্যবসায়ীদের জন্য শুভকর মোটেও নয়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, মোটা ইনভেস্টমেন্ট করবেন না। প্রেম প্রণয়ে সপ্তাহের প্রথম ভাগে কিছু জটিলতা আসলেও তা ধীরে ধীরে করে ফিক্স হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, যদি সেটা ট্রু লাভ হয় এবং শুক্র যদি ভালো থাকে। দাম্পত্য জীবনের জন্য মোটেও শুভকর নয়। ঢাইয়া চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কি করবেন আপনারা? এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে শনির ঢাইয়া, চলবে 2.5টা বছর। গুরুজন হানি যোগ তৈরি হয় এই ঢাইয়াতে। গুরুজন হানি, আপন বন্ধু শত্রু হয়ে যায়, ব্যবসা ডুবে যায়, লোকসান হয়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হয়, বিচ্ছেদ তৈরি হয়, সন্তান অবাধ্য হয়ে যায় এই ঢাইয়াতে। রমরমা ব্যবসা ডুবে যায়, রাস্তায় নেমে যায়,
ঋণ লোন হয়ে যায়, দিতে পারে না, শোধ করতে পারে না, তো অষ্টক বর্গের মান যদি কম থাকে প্রচন্ড খারাপ। এর থেকে মুক্তি লাভ দক্ষিণাকালী প্রয়োগ, কিছু নিয়ম প্রত্যেকটা ভিডিওতে বলছি। কিন্তু সেহেতু বাড়িতে বসে থাকলে হবে না রে বাবা, যোগাযোগ করতে হবে, প্রপার সমাধান দরকার। দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা এতগুলো বছর ধরে আমি করে আসছি। জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সজাতি পরমাম গতিম। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব, মানব জীবনের প্রকৃত কল্যাণ সম্ভব। সেহেতু প্রত্যেকটি দোষের সমাধান আছে, সেই জন্য যোগাযোগ করবেন। 13 জুলাই কলকাতা চেম্বার বুকিং ফুল হয়ে গেছে, সেহেতু 3rd অগস্ট কলকাতা চেম্বার, 3rd অগস্ট এখন থেকে নাম লেখান, পরে আর পাবেন না কিন্তু। 10th অগস্ট মালদা চেম্বার, 17th অগস্ট শিলিগুড়ি চেম্বার, 19 জুলাই তারাপীঠ, 20 জুলাই কৃষ্ণনগর। এই রিসেন্ট বসবো তারাপীঠে এবং কৃষ্ণনগরে। 20 তারিখে হচ্ছে কৃষ্ণনগর, 20 জুলাই এই মাসে, 20 জুলাই এবং তারাপীঠ 19 জুলাই। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, একদম সহজ নাম্বার, আপনাদের সবারই মুখস্থ হয়ে গেছে কম বেশি। চেম্বারে এসে বলেন আপনারা যে স্যার এই নম্বরটা মুখস্থ আমাদের, আপনার বুকিং নম্বর 98404486, 98404486, 9330367782, 9330367782, 6289590622, 6289590622 এবং 93303334, 93303334। দেখুন দেওয়া আছে নম্বরগুলো, এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে এবং ক্যাপশনে দেওয়া আছে, ভিডিওতেও দেওয়া আছে। দেখুন নম্বরটা, তো বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা রাশি। সংগ্রামের রাশি, বারবার বলি, সমস্যা কখনো পিছু ছাড়ে না। এরাও কিন্তু সেই হচ্ছে কিন্তু অর্থ ত্রিকোণের রাশি, সমৃদ্ধি আছে। নিজের জীবনে না সমৃদ্ধি এলেও লোকের জীবনে ঠিকই সমৃদ্ধি আনে এরা। হ্যাঁ, লোকের জন্য সমৃদ্ধবান একটা রাশি। একটু অ্যাগ্রেসিভ নেচার থাকে, প্র্যাকটিক্যাল কথা বলে, পৃথ্বী যেহেতু রাশি, স্থিরতা আছে, একগুঁয়েমি ভাব আছে নিজের কথাতে, যেটা করব তো করবই। এই যে একটা নেচার, সে কন্যার মধ্যে নেচারটা লক্ষণীয়। কন্যার যে সিম্বল, কন্যা মানে একটি মেয়ে, কোথায় আছে জানেন? একটা নৌকার মধ্যে একটা মেয়ে আছে, সুন্দরী কন্যা, কিন্তু সেই অন্ধকারে আছে, কোনো লাইটও নেই তার কাছে। কন্যা রাশির সিম্বল মানেটা কি? তার কাছে সবই আছে, কিন্তু অন্ধকারের জন্য লোক তাকে দেখতে পাচ্ছে না। তার মানে মানুষজন তার অন্তরটাকে দেখতে পাচ্ছে না, সে কেমন। অন্ধকারে কে ফর্সা কে কালো বোঝা যায়? কে কেমন দেখতে বোঝা যায়? কে রূপবতী বোঝা যাবে? বোঝা যাবে না। বা কে রূপবান বোঝা যাবে না। তো সেই জন্যে মানুষেরা বুঝতে পারে না এদেরকে। প্র্যাকটিক্যাল কথা বলে কন্যা। এই সপ্তাহে প্রথম বক্তব্যই হচ্ছে ধৈর্য বাড়াবেন, কনসিস্টেন্সি বাড়াতে হবে। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন ভেরি মাচ নিডেড। কনসিস্টেন্ট থাকতে হবে। মাঝপথে অধৈর্য হয়ে কোনো কাজ ছেড়ে দেবেন না। সেটা কোনো প্রজেক্ট হতে পারে, যে কোনো কিছু মাঝপথে ছেড়ে দেবেন না মোটেও। কন্যা রাশির জাতক জাতিকারা ইচ্ছা শক্তি বাড়াতে হবে এবং বাড়বেও, পরিশ্রম বাড়াতে হবে এবং বাড়বেও। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ নয় তোমাদের। তোমরা এফোর্ট বাড়াও, হার্ডওয়ার্ক করো রে বাবা। সারা জীবন পড়ে রয়েছে, যা ইচ্ছা করবে, আগে ভালো জায়গায় পৌঁছে যাও। ব্যবসায়ীদের জন্য শুভ। রিলেশনশিপে তালমিল বাড়াতে হবে, রিলেশনশিপে তালমিল বাড়াতে হবে। পজিটিভ থাকুন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, অবহেলা নয়। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ। যদি নবাংশ কুণ্ডলী পীড়িত থাকে তাহলে ঝামেলা আসবে, নতুবা তুলনামূলকভাবে শুভ। প্রতিবেশী থেকে সতর্ক থাকবেন। বন্ধু বা কাছের মানুষের সাথে এই সপ্তাহে মনের কথা শেয়ার করবেন না। যতই মানে মধুর মতো সম্পর্ক থাকুক, যতই প্রচন্ড মধুরতা, তবুও মনের কথা, মনের ডিজায়ার, উইশ একদম শেয়ার করবেন না, নেভার। এই সপ্তাহে কি করবেন? এই সপ্তাহ জুড়ে গ্রহ মঙ্গলের মন্ত্র জপ করবেন। হ্যাঁ, ভূমিপুত্র মঙ্গল। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ।
ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। আর প্রবলেমে যারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় 3rd অগস্ট কলকাতা চেম্বার, কারণ 13 জুলাই বুকিং ফুল হয়ে গেছে। 10th অগস্ট মালদা, 17th অগস্ট শিলিগুড়ি, 19 জুলাই 19th জুলাই তারাপীঠে চেম্বারে আমি কিন্তু থাকছি। 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলিতে আমি থাকছি, বহু পুরনো চেম্বার। 4টে বুকিং নম্বর 98 400 44 86, 9330 67782, 628959 90622, 9330 33384। এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে, প্রয়োজন হলে যোগাযোগ করবেন, প্রয়োজনটা আপনার। এবার আসি তুলা রাশি। কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি। কাম ত্রিকোণের রাশি হচ্ছে তুলা, কালপুরুষের সপ্তম রাশি হচ্ছে তুলা। শুধু অন্যের খেয়াল রাখে, অন্যেরা কি ভাবছে, কি দেখছে, কি ভাবছে আমাকে নিয়ে, যাবতীয় চিন্তা কাজ করে। অন্যের জন্য তো সময় পার করে দিলে, নিজের জন্য তো একটু ভাবতে হবে রে বাবা। হ্যাঁ, নিজের জন্য তো টাইম দিতে হবে, টাইম বের করতে হবে। জাস্টিসের রাশি, দাড়িপাল্লার রাশি, জাস্টিস আছে, তাই না? ব্যালেন্স করে চলতে হয়, ব্যালেন্স করে না চললে প্রবলেম ক্রিয়েট হয়। তুলা, ভাগ্যের সাপোর্ট পাবেন, মাথা ঠান্ডা রাখবেন এই সপ্তাহে। পারিবারিক সমস্যা বা ফ্যামিলি ডিসপিউটস এর যোগ প্রচন্ড পাওয়া যাচ্ছে। সবাই হিটলার হলে হবে না, হেড সবাই হলে হবে রে বাবা, হেড একজনকে থাকতে হবে, সবাই হিটলার হলে হবে না। পারিবারিক শান্তি দরকার। বাইরে সতর্ক থাকবেন, কারণ মানহানির যোগ পাওয়া যাচ্ছে। কোনো সেন্সিটিভ কোনো কিছু পোস্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে, বা কারোর সাথে সেন্সিটিভ কোনো কিছু কথা বলবেন না, নইলে কিন্তু বিড়ম্বনার যোগ পাচ্ছি, মানহানির যোগ পাচ্ছি। সতর্ক থাকুন। সপ্তাহের মধ্যভাগে বড় বিপদ বা ফাড়া থেকে রক্ষা পাবেন আপনি, ভগবান বাঁচাবেন আপনাকে বড় ফাড়া থেকে। প্রেম প্রণয়ের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য একেবারেই শুভকর সপ্তাহ নয়। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভকর সপ্তাহ, তাই এফোর্টকে আরো বাড়াও, রেজাল্ট বা আউটকাম বা আউটপুট প্রচন্ড ভালো পাবে। এই সপ্তাহ জুড়ে গ্রহরাজ শনিকে ডাকতে হবে, সূর্যপুত্র ছায়াপুত্র শনি। নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতম বন্দে ভক্তা শনৈশ্চরম। শনিকে ডাকতে হবে, শনি আপনাকে কিন্তু উদ্ধার করবে, শনি আপনাকে রক্ষা করবেন এই সপ্তাহে। সূর্যপুত্রগুলোই না প্রচন্ড ভাবে দেখুন একটা তেজি। সূর্যপুত্র যম, যমকে দেখেছেন? যমায় ধর্মরাজায় মৃত্যবে চান্তকায়। যম হচ্ছে সত্যের দেবতা। সত্য কি? মৃত্যু হচ্ছে সত্য, মৃত্যু হবে। সব থেকে চরম সত্য হচ্ছে মৃত্যু। সবাই মারা যাবে, যে জন্মেছে সে মরবে, কিন্তু জন্মালাম, খেলাম, দিলাম, মরে গেলাম, এটা কি জীবন? জীবনে বড় কিছু দেখাতে হবে। যারা অপমান করেছে তাদেরকে দেখাতে হবে আপনি কে। দোষ থাকলে খণ্ডন করতে হবে, সেহেতু যোগাযোগ করতে হবে রে বাবা। এই সপ্তাহ জুড়ে শনির মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ধীরে বলছি, আপনারা বলছেন স্যার একটু ধীরে বলুন না, বুঝতে পারছি, ফিলিংস। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহ জুড়ে। আর যেহেতু 13 জুলাই চেম্বার ফুল কলকাতা, বুকিং আর নেওয়া হবে না, সেই হেতু 3rd অগস্ট কলকাতা চেম্বার, 10th অগস্ট মালদা চেম্বার, 17th অগস্ট শিলিগুড়ি চেম্বার, 19 জুলাই ভেরি রিসেন্ট তারাপীঠ চেম্বারে বসবো, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বারে বসবো। যারা কৃষ্ণনগর চেম্বারে আসতে চাইছেন, কলকাতা, মালদা, শিলিগুড়ি, তারাপীঠে আসতে চাইছেন, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন, একেবারে সহজ নম্বর 98 400 44 86, 98 400 44 86, 9330 67782, 62895 90622, 9330 33384। এবার আসি কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি, মোক্ষ ত্রিকোণের রাশি। জল মানে মোক্ষ, জলত্রিকোণ মানে মোক্ষ ত্রিকোণের রাশি। ত্যাগ, প্রচুর মানুষ ছেড়ে যায় এদেরকে, প্রচুর মানুষ বিশ্বাসঘাতকতা করে এদের। বৃশ্চিক মানে বিশ্বাসঘাতকতা। এবং মোক্ষ তো এমনি প্রাপ্তি হয় না, অনেক ত্যাগ করতে হয়, তাই না? তো দুঃখের রাশি বলা হয়, সংগ্রামের রাশি বলা হয়, ট্রান্সফরমেশনের রাশি বলা হয়। ট্রান্সফরমেশন আসে কিভাবে? পেইনের দ্বারা, ব্যথার দ্বারা, আঘাতের দ্বারা।
এরা 90% জীবনে চেঞ্জ হয় আঘাত বা ব্যথা প্রাপ্তির ফলে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কনফিডেন্স বাড়বে প্রচন্ড ভাবে, এবং বাড়াতেও হবে। ধৈর্য বাড়ান, ধৈর্য বাড়াতে হবে, হাল ছাড়লে হবে না, ধৈর্য বাড়াতে হবে। ক্রোধকে সংযম করুন, মাথাটা বড্ড গরম। নেগেটিভিটি গুলোকে দূরীভূত করবেন। নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে নিচ্ছে, অধিকার করছে আপনার উপরে, মনে হচ্ছে আপনার প্রিয়জন। নেগেটিভ এনার্জিকে দূরীভূত করুন। অনেক সুযোগ আসবে, সুযোগগুলোকে কাজে লাগান, সুযোগ ছাড়বেন না। নিজস্ব সংস্কৃতি বজায় রাখার জন্য লড়াই করে বৃশ্চিক। নিজের রুটকে কখনো বলে না বৃশ্চিক, নিজের সংস্কৃতির জন্য লড়াই করে। হ্যাঁ, ইগোয়েস্টিক বলে না সবাই বৃশ্চিককে? ইগো নয় রে বাবা, আত্মসম্মান। এটাকে আপনি যদি ইগো বলেন সেটা আপনার বিষয়। শিক্ষার্থী এই সপ্তাহে শৌখিনতা বাড়বে। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে অশুভ সপ্তাহ, এনার্জি বাড়াতে হবে। স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দেবেন। বাইরের খাবার না খাওয়াই উচিত, একটু নিয়ম মেনে চলা উচিত। বাইরে যারা আছেন লাইট খাবার খাবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, একটু ফ্রুটসগুলো খান, ফল টল বেশি খান। রিলেশনশিপের জন্য শুভকর সপ্তাহ, তবে নবাংশ কুণ্ডলী রিলেশনশিপ যেহেতু পঞ্চম ভাবে এবং শুক্র যদি পীড়িত থাকে তাহলে কিন্তু ভোগাবে। আর দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রাখবেন, কিন্তু বলে দিচ্ছি বারবার। এই সপ্তাহ জুড়ে কি করবেন? শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা রোজ জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর সমস্যায় যারা আছেন, প্রবলেমে যারা আছেন, 13 জুলাই কলকাতা চেম্বার একেবারে বুকিং ফুল, সেহেতু নিরাশ হবেন না। 3 আগস্ট কলকাতা চেম্বার আবার হবে, এখন থেকে বুকিং করুন, নইলে আবার কিন্তু ফুল হয়ে যাবে। হ্যাঁ, 3 আগস্ট কলকাতা চেম্বার, 10 আগস্ট মালদা চেম্বার, 17 আগস্ট শিলিগুড়ি চেম্বার, 19 জুলাই ভেরি রিসেন্ট আমি বসছি তারাপীঠে, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি হোটেল হাভেলি। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করুন। সহজ নাম্বার 98404486, 98404486, একদম সহজ নাম্বার। 9330367782, 6289590622 সহজ নাম্বার, এবং 9330333384। চারটেতেই চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই পাবেন, যারা সমস্যায় আছেন অবশ্যই পাবেন। তো সেহেতু যোগাযোগ করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। এবার আসি কালপুরুষের নবম রাশি, ধর্ম ত্রিকোণের রাশি ধনু রাশি। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? ধর্ম ত্রিকোণের রাশি যেহেতু ধনু, ধার্মিক ব্যাপার প্রচন্ড এদের মধ্যে বিদ্যমান। লক্ষ্য স্থির করে, নিজের লক্ষ্যে অটুট থাকে এরা, এবং নিজে যেটা ভালো মনে করে সেটা করে। লোক যতই বলুক এরা শুনবে না, এদেরকে যেটা ভালো লাগে সেটাই করে। ওই জন্য দেখবেন প্রচন্ড এদের সাথে ভুল বোঝাবুঝি মানুষের হয়। দুটো প্রবৃত্তি আছে, খেপাবেন না এদেরকে। মনস্বিক যে একটা যে সাধারণ যে প্রকৃতি ঠান্ডা, সেটাও আবার রেগে গেলে সেই পশুত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ উগ্রতা বৃদ্ধি পাবে। তীর ধনুক, লক্ষ্য স্থির করছে এরা। হ্যাঁ, ধনুরাশির ধর্ম ত্রিকোণের রাশি বলা হয়। ধর্ম এদের মধ্যে আছে, সৌভাগ্য আছে এদের মধ্যে, সৌভাগ্যদায়ক রাশি আমি বলে থাকি। পরিশ্রম আরো বাড়াতে হবে ধনু, হার্ডওয়ার্ক আরো বাড়াতে হবে। রেজাল্ট কম আসবে, এফোর্ট যত দেবেন ততখানি আসবে না, কারণ ঢাইয়া চলছে। তাড়াহুড়ো মোটেও করবেন না এই সপ্তাহে, বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত, বারবার বলছি। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভকর নয়, এফোর্ট বাড়াও। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখতে হবে যদি সিরিয়াস হন। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখবেন, আবেগে বেশি জড়াবেন না। নেগেটিভটা সবসময় আগে ভাবতে হয় রে বাবা। হ্যাঁ, যদি ছেড়ে চলে যায় তখন কি করবেন? ভাবছেন ছেড়ে জীবনে যাবে না, যদি যায় কি করবেন? সামলাতে পারবেন তো? সেটা ভাবতে হয় সর্বদা, অতিরিক্ত আবেগে জড়াবেন না। হেলথের প্রতি যত্ন নিন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, হেলদি খাবার খান। অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান, বাইরে খুব সাবধানে চলাফেরা করবেন। ঘুম কিন্তু প্রচন্ড দরকার, পর্যাপ্ত ঘুম প্রচন্ড দরকার। যতই চাপ থাকুক ঘুমোবেন, রাত জাগবেন না, ডিস্ট্রয় করে দেবে লাইফটা। ঘুমান। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে অশুভ, ভালো নয়। কি করবেন ধনুরাশির জাতক জাতিকারা? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। আপনারাও বুধের মন্ত্র জপ করবেন।
আর ধনুরাশির জাতক জাতিকাদের চলছে শনির ঢাইয়া, চলবে কিন্তু 2.5টা বছর। গুরুজন হানি যোগ তৈরি হয়, বিয়োগ হয়, ভালো পড়াশোনার যে ছাত্র বা ছাত্রীরা স্টুডেন্টসরা পড়াশোনা খারাপ হয়ে যায়, দাম্পত্য জীবনে ফাটল ধরে, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, ভালো ব্যবসা ডুবে যায়, অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়, বদনাম ভাগ্য তৈরি হয়। ঢাইয়া থেকে মুক্তির একটাই হচ্ছে উপায়, সেটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি বছরের পর বছর ওপেন মিডিয়াতে অনুষ্ঠান করছি। যাদের সমস্যা আছে যোগাযোগ করবেন রে বাবা, বাড়িতে বসে কাঁদবেন না। এই 2 বছর খুব মূল্যবান সময়, সারাটা জীবনের দাগ থাকবে যদি ঠিক না করেন। অষ্টক বর্গে যদি মান কম থাকে হিলিয়ে দিয়ে যাবে, তো এটাকে ঠিকঠাক করবেন। তো 13 জুলাই কলকাতা চেম্বার বুকিং ফুল হয়ে গেছে, তাই কলকাতা চেম্বারে আর কোনো বুকিং নেওয়া হবে না। সেই জন্য 3rd of August কলকাতা চেম্বার এখন থেকে বুকিং করান যদি দেখাতে চান। বুকিং ফুল হয়ে গেলে আর কিন্তু দেওয়া যাবে না, আমি কাউকে ফিরাতে চাই না সেই হেতু। 3rd of August কলকাতা চেম্বার, 10th of August মালদা গোল্ডেন পার্কে আমার চেম্বার, 17th of August শিলিগুড়ি, তারাপীঠ চেম্বার 19 জুলাই, ভেরি রিসেন্ট 19 জুলাই তারাপীঠ চেম্বার, 20 জুলাই কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর সহজ 98404486, 98404486, একদম সহজ নম্বর 98404486, 9330367782, 9330367782, 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384 নম্বরগুলো দেওয়া আছে। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি মকর রাশি, কালপুরুষের 10ম রাশি। ভগবানের কৃপা মিলবে আমার প্র্যাকটিক্যাল রাশির, মুখের উপরে কথা বলেন আপনারা। ভগবানের কৃপা লাভ হবে এই সপ্তাহে। খরচের প্রতি লাগাম দিন, প্রচুর খরচা করছেন। ইমোশনাল হবেন না, ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেবেন না, কিন্তু বড় কোনো প্র্যাকটিক্যাল হন, ভালো করে পয়েন্টগুলো বুঝবেন, নিজে মনে ব্যাখ্যা করবেন। কিন্তু বলে দিচ্ছি, যেগুলো বলছি আমি শর্ট টার্মগুলো ইউজ করব, আপনাকে এটাকে বৃহৎ করে বুঝতে হবে। সম্মান বৃদ্ধি, যার সম্মান বৃদ্ধি তার বদনামও বৃদ্ধি, এটাই প্রকৃতির নিয়ম। রিলেশনশিপে ও প্রফেশনাল লাইফে ব্যালেন্স করবেন, নইলে কিন্তু ঝামেলা তৈরি হবে। ব্যালেন্স করে এগোতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভ। দাম্পত্য জীবনে মনোমালিন্যতা এবং আশা বেশি রাখবেন না পার্টনারের প্রতি বা কারোর প্রতি। শিক্ষার্থীদের জন্য একদমই ভালো নয় মকর রাশির জাতক জাতিকাদের। বৃহস্পতির মন্ত্র জপ করবেন, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। আর চেম্বার কবে কোথায় বলা আছে, নম্বরও দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ, কাম ত্রিকোণের রাশি, তাই না? বায়ু রাশি সোজা কথায়। হার্ডওয়ার্ক বাড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। 7.5 এমনিতেই চলছে। অন্যের পরামর্শে ক্ষতির যোগ বিদ্যমান, তাই লোকের কথা শুনে লাভ নেই, নিজেকে যেটা ভালো লাগে সেটা করুন। ব্যবসায়ীদের জন্য শুভ। শত্রু থেকে সতর্ক থাকবেন, শত্রু দ্বারা বিরাট ক্ষতির যোগ পাচ্ছি, প্রচন্ড ক্ষতির যোগ পাচ্ছি। উন্নতির সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও ভালো নয়। যাদের বাবা রয়েছেন বাবার হেলথের প্রতি খেয়াল রাখুন কুম্ভ, এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন, পরিবারে বিপত্তির যোগ। দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে দাম্পত্য জীবনে, নইলে কিন্তু ভোগাবে, ঝামেলা হবে। রিলেশনশিপে ঝগড়া বা মাথা গরমের জন্য সমস্যার যোগ তৈরি হবে, তাই বাক সংযম প্রচন্ড দরকার। আর সব থেকে মেজর যেটা কুম্ভকে বলবো, আপনি এবং আপনার বাড়ির লোকেরা হেলথের প্রতি যত্ন নিন। বাড়ির সবাই কিন্তু হেলথে ভুগবেন, হ্যাঁ ঠিক করুন। রাহুর মন্ত্র জপ করবেন, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, এই সপ্তাহ জুড়ে। এবং মা তারাকে ডাকবেন, ওম প্রত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে, তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন। আর কলকাতা চেম্বার, মালদা চেম্বার, শিলিগুড়ি, তারাপীঠ, কৃষ্ণনগর প্রত্যেকটি জেলাতে চেম্বার। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি, মোক্ষ ত্রিকোণের রাশি, ত্যাগী রাশি, স্বাধীন প্রিয় রাশি, ইমোশনাল রাশি।
দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের ঐশ্বরিক সাপোর্ট মিলবে, যতই সাড়ে সাথী চলুক না কেন। ভগবানের কৃপা মিলবে, অনেক বিপত্তি থেকে মুক্তি পাবেন আপনি। বাইরের খাবার আপনারাও খাবেন না কিন্তু, হ্যাঁ, হজমের গন্ডগোল বা সমস্যা তৈরি হবে, ফুড পয়জন বা প্রবলেমের যোগ পাচ্ছি। নিয়মে থাকুন, ডিসিপ্লিন থাকুন, হার্ডওয়ার্ক করুন, ব্যায়াম করুন, যোগা করুন, মেডিটেশন করুন। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধি ও বিদ্যা বলে আপনি এগিয়ে যাবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, প্রেম প্রণয়ের জন্য শুভ, দাম্পত্য জীবনের জন্য শুভ, দাম্পত্য জীবনের জন্যও শুভ। এখন যদি নবাংশ কুণ্ডলী যদি পীড়িত হয় তাহলে তো জটিলতা আসবে রে বাবা, এটাকে ঠিকঠাক করতে হবে। একেই চলছে শনির সাড়ে সাথী, বাধা বিপত্তি প্রচুর আসছে বুঝতে পারছি, তবু ভগবানের সাপোর্ট আপনারা পাবেন এই সপ্তাহে। মীন রাশির জাতক জাতিকারা কি করবেন এই সপ্তাহ জুড়ে? মীন রাশির জাতক জাতিকাদেরকে বলছি এই মন্ত্রটা জপ করবেন, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা। আর চলছে শনির সাড়ে সাথী, আরো 5 বছর চলবে আপনাদের। মেষের সাড়ে সাথী 7.5 বছর চলবে, এই 7 বছর চলবে। মিনের চলবে আরো 5 বছর। হ্যাঁ, সেহেতু যোগাযোগ করতে হবে রে বাবা, ফেলে রাখলে হবে না। এর উপায় কি? দক্ষিণাকালী প্রয়োগ, কিছু নিয়ম। তো সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল আমি বলে দিলাম। কলকাতা চেম্বার 3rd of August, কারণ 13 জুলাই বুকিং ফুল। 10th of August মালদা, 17th of August শিলিগুড়ি, 19 জুলাই তারাপীঠ, কৃষ্ণনগর চেম্বার 20 জুলাই, এ রিসেন্ট হোটেল হাভেলি। তাহলে সমস্ত রাশির রাশিফল বলে দিলাম, এই নিয়মে চলবেন। পার্মানেন্ট রিলিফের জন্য যোগাযোগ করবেন, সমাধানের জন্যে। সর্বদা সৎ পথে থাকবেন, সৎকে গ্রহণ করবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন সব থেকে। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।